নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলছে 2024-এর দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব। আসুন জেনে নিন। এই সপ্তাহে আপনাকে কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বের করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো দেখায়। এর পাশাপাশি এই সপ্তাহের মধ্যভাগে আপনার কাজের চাপ বাড়তে পারে, কিন্তু আপনি এই কর্মক্ষেত্রের চাপকে আপনার মনে প্রাধান্য পেতে দেবেন না যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে। শনি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার আয় বৃদ্ধি পাবে, যার কারণে আপনি ভবিষ্যতের জন্য আপনার অর্থ সঞ্চয় করার পরিকল্পনাও করতে পারেন। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে দীর্ঘমেয়াদী মাথায় রেখে প্রতিটি ধরনের বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে কেতু অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পাবেন, যার কারণে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হবেন। এটা কিন্তু মাথায় রাখবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন। যদিও এর জন্য আপনাকে বিনা দ্বিধায় আপনার সমস্যাগুলি তাদের কাছে প্রকাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি এই সপ্তাহে আপনার ধারণা শেয়ার করতে চাইবেন, কিন্তু কর্মক্ষেত্রে আপনার ধারণা এবং পরামর্শ খুব একটা গুরুত্ব পাবে না যারা কন্যা রাশির জাতক জাতিকা। এই সময় আপনি নিজেকে খুব নিঃসঙ্গ মনে করবেন এবং আপনার কর্মজীবনের গতিও এই কারণে মন্থর হবে বলে মনে হবে। এই রাশির শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি খুব সফল প্রমাণিত হওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে। আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সাফল্য পাবেন এবং আপনার মনোবল এই সপ্তাহে উচ্চ থাকবে। এই পরিস্থিতিতে নিজেকে সমস্ত চাপ থেকে দূরে রাখুন এবং কেবলমাত্র নেতিবাচক চিন্তাগুলিকে আপনার মনে প্রবেশ করতে দিন। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ সেই ব্যাপারে একটা ধারণা দিলাম। সেটা হচ্ছে 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে যে ধারণা দিলাম সেটা মাথায় রাখবেন এবং তাহলে দেখবেন যে আপনার এই সপ্তাহ খুবই ভালো কাটবে। এবং প্রতিদিন আপনার ওং গং গণপতে গণেশায় নমঃ এই মন্ত্র জপ করুন, দেখবেন গণেশের কৃপায় সব বাধা বিপত্তি কেটে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।